ইনস্টাতে যতটা সুন্দর রিয়েলে কিন্তু ততটা সুন্দর। সত্যি কথা, সত্যি কথা, সত্যি। তো হে গাইস, হরে কৃষ্ণ, রাধে রাধে। তো গাইস এখন বাজে ঠিক 1টা, আর 1টা থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। মানে অনেকটা বাড়ি থেকে অনেকটা দূরে এসে, কারণ বাড়ি থেকে আজকে ভিডিও স্টার্ট করছি না। আমি কলেজে এসেছিলাম, আর কলেজ থেকে এখন যাচ্ছি বাড়িতে। আমার সাথে আছে 3 জন বন্ধু আমরা। তো গাইস তোমরা থাম্বনেল, টাইটেল, ট্রেলার দেখে অলরেডি বুঝে গেছো আজকে যে ভিডিওটা কি রকম হতে চলেছে। তো সকাল সকাল আজকে একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো কিছু খাওয়া দাওয়া করে নিলাম, আর এখন যাবো হচ্ছে গঙ্গারামপুর, কারণ গঙ্গারামপুর একটা দিদি আসছে আমার সাথে, কলকাতা থেকে আসছে দেখতে, আর আমিও যাচ্ছি দিদিকে দেখতে, দুজনের সেম সেম। কারণ দিদি অনেকবার বলেছিল ভাই আসবি, এর আগে অনেকবার SMS করেছিল। তো আমি বললাম ঠিক আছে দিদি আসি। তো আমরা যেহেতু কলেজে এসেছি, তো এখন যে আগে দিদির সাথে দেখা করব, তারপর দিন দিদির সাথে কিছু আড্ডা হবে, খাওয়া দাওয়া করবো, তারপর আমার বাস ধরে আমাদের গাজলে যেতে হবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কারণ সে এনজয় হবে। আর দিদি কলকাতা থেকে যেহেতু আসছে এখানে ঘুরতে, আর দিদি নার্সের চাকরি করে, তো আর এখনই ফ্রি টাইম আছে, আর হয়তো কবে আসবে ঠিক যাই না। তো যাই দিদির সাথে আগে কথা বলে আসি, দেখা করে আসি, অনেক আড্ডা হবে, অনেক মজা হবে, অনেক গল্প হবে। আর এখানে দেখো আমার বন্ধু আমার ভিডিও নেওয়ার জন্য হচ্ছে মিনি ব্লগ করছিল, আর সঞ্জয় একা একা মাখন বিস্কুট খেলো, ঠিক আছে, টোস্ট বিস্কুট আমাকে দিল না, একা একা খেয়ে নিল। কেমন বন্ধু তাহলে? হ্যাঁ ভালো লাগে না। আরে যে দেখো এ হচ্ছে বন্ধু, হ্যাঁ আমি আর তুই তোকে নিয়ে যাবো না, আমি আর এ বন্ধু যাবো, ঠিক না? একদম 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 একদম, এটা হবে ঠিক আছে, মানবো না, যাও তুমি বাড়ি যাও। তুই 2টা ব্লগার, এখানে আমার একটা ব্লগার নতুন নতুন শুরু করেছে ব্লগ করতে, ঠিক আছে, বলছে যে হাই গাইস, আমি এখন কলেজে, আমাদের লাস্ট ডে। আরে কলেজের লাস্ট ডে না ভাই, এখনো আমাদের 7টা মাস আছে কলেজে আসি রে। পাগলো মানে পাগল, এখনো 7টা মাস আমরা কলেজে কিন্তু আসি গাইস। যাই হোক, 7টা মাসে তোমাদেরকে অনেক কিছু আমি দিতে পারবো, তোমরা অনেক কিছু আমার কাছ থেকে নিতে পারবে, ঠিক না বন্ধু? ঠিক না? হ্যাঁ। আর তুমি কি ফোনে এত কথা করছিলা তখন? গার্লফ্রেন্ড কথা ছিল না? আচ্ছা শঙ্কর, তোর গার্লফ্রেন্ড ছিল, তুই আমাদেরকে বলিসনি ভাই? তোরা হচ্ছিস আমার গার্লফ্রেন্ড, বুঝলি? ঠিক আছে না গাইস, আমার এই বন্ধুর গার্লফ্রেন্ড আছে, আমাদেরকে এখনো জানালো না যে ওর গার্লফ্রেন্ড আছে। কি জানাচ্ছে? কথা বলে। হ্যাঁ বন্ধু, এটা কিন্তু না আনসাবি, দেখ লুকিয়ে লুকিয়ে কিন্তু কথা বলছিস। আরে ভাই তোরা কাছে আমাদের গার্লফ্রেন্ডের প্রয়োজন পড়ে? বাসে উঠে পড়লাম। আর একটা কথা, একটা অটোওয়ালা না, একটা অটোওয়ালা এখানে দাঁড়িয়ে আছি। আমরা কিন্তু প্রত্যেকদিন যাওয়া আসা করি, বলছে বাস নেই এখানে, বাস চলছে না এই লাইনে, আমাদের গাড়িতে যেতে হবে, তাহলে টোটোতে যেতে হবে। আর আমরা বলছি যে কত করে নেবে, বলছে কি 4 জনে তোরা 40 টাকা দিবি, তাও আবার হুডের উপরে যেতে হবে, কষ্ট করে কেন যাবো আমরা বাসে করে 10 টাকা করে দিয়ে যাই, আর গাড়িতে হুডে উপরে যাবো, তাও আবার 40 টাকা দিয়ে 3 জনে। সুজিতকে তো দিয়ে দিলাম। গরম লাগছে না? আজকে একটু গরম লাগছে। আর আজকে সকালের দিকে একটু ঠান্ডা দিয়েছিল। কয়টা পড়েছি? একটা, দুটো, তিনটে, চারটে, একটা আবার জ্যাকেট, আর 2টো গেঞ্জি, একটা জামা, মানে স্কুলের, এটা স্কুল বলছি কলেজের ড্রেস, 4টে পরে আছে। সেই গরম লাগছে, যতক্ষণ বাস চলবে না ততক্ষণ একটু গরম লাগবে। 1 hour later গঙ্গারামপুর চলে এসেছি, বাস থেকে নেমে বলছি। আর এখন খাবো হচ্ছে আমরা, কি খাবি? আমি তো চাউমিন। তুই? আমি চাউমিন। তো আমরা এখন খাবো চাউমিন। আর চাউমিন এই যে দাদার দোকানে, এর আগে একটা ভিডিও করেছিলাম মোমো, আর এই গঙ্গারামপুর এই দাদার দোকানে মোমোর দাম অনেক কম আমাদের গাজল থেকে। তো এইখান থেকে আমরা চাউমিন খাবো, কারণ খুব খিদে পেয়ে গেছে। তো সেই সকালে 7টা দিয়ে বেরোয়েছি না খেয়ে, আর এখন খাবো চাউমিন। আর চাউমিন এখানে কত করে সব তোমাদের কাছে শেয়ার করবো, যে হাফ প্লেট এখানে কত করে নেয়। চাউমিনটা একটু টেস্টি করে বানাবা, ঠিক আছে? ঝাল দিতে হবে, ঝাল বেশি করে, মানে টাক ফাটাই দিতে হবে জাল দিয়ে। না জাল তো লাগবে, ঠিক আছে? না এমনিতেই জালে পুরাই দিবা, ঠিক না? আগে এসে আমরা মোমো খেতাম, ঠিক আছে? আর আজকে, এর আগে আমি দাদার দোকানে এসে চাউমিন খেয়েছি, খুব সুন্দর বানায়, আজকেও খাচ্ছি। আর আজকে তো আগে খাবো, কারণ এই হাবাইতে দুধের আগে, মানে এদের কাছ থেকে খাবো, আগে তোদের কাছ থেকেও খাবো আজকে। সেদিন তোরা আমার কাছ থেকে খেয়েছিলি, তুইও খেয়েছিলি, আজকে ওদের কাছ থেকে খাবো। আমি ভিডিও বানাচ্ছি, আর যেখান থেকে যে দেখতে পাচ্ছ আমার দেখছি যে কি করে। আগে এত লোকের সামনে আমাকে ভিডিও বানাতে প্রচন্ড লজ্জা পেত, আমি তো ক্যামেরায় বের করতাম না। আর এখন কি, যেটা আমার প্যাশন, যেটা আমার কাজ, সেটা তো মানে লজ্জা করে কি কাজ, যেটা তো করতেই হবে, তাই না? ঠিক না? ঠিক কইছি কিনা? একদম। আর কাকা হাসছে কেন এত? হ্যাঁ আমার দেখে আসছে। আর আমি বাঘ না ভাল্লুক যে আমাদের সুন্দর লাগছে তো। আমি কাকার দোকানের সামনে দিয়ে ঘুরছি, আর কাকা আমার দেখে খুবই হাসছে, বুঝলি? আর কাকা বিশাল এক্সাইটেড, তাই না কাকা? আচ্ছা কাকা, আমার আনন্দতে আমরা আসছি দেখে আনন্দ পেলো। থ্যাংক ইউ কাকা, আমার আনন্দ আমি ভাবতে পারিনি যে তোমার দোকানে আসলে তুমি এত আনন্দ পাবে। আবার আসবো, যেদিন আসবো কিনা কলেজে।
কাকার দোকানে যেদিনই আসবো এই কাকার দোকানে আসবো, তার কাকা আরো অনেক কিছু। আমাদের চাউমিন বানানো হচ্ছে। কটা ডিম দিছো? 5টা ডিম। 5টা ডিমে কয়জনের আছে? কয়জনের? 5 জনের। আচ্ছা, মানে এক একজনের একটা করে ডিম, 2টা করে দিতে পারো না? একটা করে হয়, যত নিবে ভালো হবে, তোমার ভালো হবে। তাহলে 2টা করে দিলে ভালো হতো না? দিলে 2টা করে বেশি দিতে হবে, বিলটা বেশি হবে। আর 2 টাকা করে বেশি দিলে হবে না? ভালো না, ডিম বেশি করে দিতে লাগে। 5 জনের 5টা, কোনো ব্যাপার না, ঠিক আছে। সব চলে কাকা, ডিম না দিলে চলবে, ঠিক হয়। তো গাইস ফাইনালি আমাদের মোমো, সরি তখন মোমো বলছিলাম, চাউমিন রেডি। ঠিক না, আমার কি হয়েছে? কি কাকা কি মনে শাশুড়ি বেটি আসছে তো। মনে? আরে কাকা কাকা নতুন শুরু করছে তো, একটু এরকমই হয়, বুঝলা? গাইস ফাইনালি পেয়ে গেছি। এখন আমি আগে রাক্ষসীর মতো খাওয়া শুরু করি, খিদে পেয়েছেন। আমার বন্ধুদের খাওয়া হয়ে গেছে, আমার কিন্তু একবার প্রথমবার মুখে দিলাম, খাওয়া হয়েছে। কি হয়েছে? এক হাতে আমার বন্ধুর প্লেট আর এক হাতে ক্যামেরা, তাই আমি বন্ধুর কাছ থেকে আগে। এটা ঠিক না, কিন্তু এটা ঠিক না, এটা ঠিক না। এটা হচ্ছে টেকনিক, যে তুই ক্যামেরা ধর আমি খাই, এটা হচ্ছে টেকনিক, বুঝলে? না 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 সত্যি চাউমিনটা কিন্তু সুন্দর হয়েছে, একদম সেই লাগছে চাউমিনটা খেতে। কাকা চরম হয়েছে কিন্তু, না সিরিয়াসলি সত্যি ভালো হয়েছে। যারা গঙ্গারামপুর দিয়ে দেখো, টিএমসি পার্টি অফিসের এখানে সামনে একটা দাদার দোকান আছে, সবাই চলে আসো। আর খুব সুন্দর বানায় সবকিছু, খেয়ে দেখবে, তারপরে আমাকে কমেন্ট করবে। যে দিদিটার জন্য আমি বলেছিলাম ভিডিও করতে আসলাম যে একটা দিদি আসবে, ফাইনালি দিদি কিন্তু সামনে আসে। আর এখন কিন্তু বুকের মধ্যে দুপুক শুরু করে দিয়েছে, যে ফার্স্ট টাইম, তাও আবার গঙ্গারামপুরে, কলকাতা একটা দিদি নার্সের চাকরি করে, ওই দিদির সাথে আমি কথা বলবো, আর দিদি আমার সাথে দেখা করবে। ফার্স্ট টাইম কিন্তু এরকম কখনো, মানে আজ পর্যন্ত কারোর সাথে এরকম করে কথা বলিনি, তাও বাইরে ফার্স্ট টাইম কিন্তু এরকম কথা বলবো। সত্যি মনের মধ্যে কেমন দুপুক শুরু হয়ে গেছে, ভয় লাগছে। আর দিদি কিন্তু আমাকে দেখে নিয়েছে, আমি দেখিনি, দিদি আমাকে ফোন করে তোকে কিন্তু দেখে নিয়েছি। ওই যে সামনে এই সুজে ওই দোকানটার ওখানে আছে, কি একটা যেন কিনছে। আরে আসুক দিদি, তো দিদির সামনে আসছে ভাই, আর আমার মনের মধ্যে দুপুক শুরু হয়ে গেছে। এই যে দিদি হয়, ভালো। তুমি কেমন আছো? কেমন আছো? থ্যাংক ইউ। তো গাইস দিদি কিন্তু আসার সঙ্গে সঙ্গে ডেইরি মিল্ক ক্যাডবেরি কিন্তু এনে দিয়েছে। থ্যাংক ইউ দিদি, তোমাকেও থ্যাংক ইউ, কারণ একজনকে বলা ঠিক না, তুমি যেহেতু আছো সাথে। আমি আজকে আমি দেবো তোমাদের। কেন? হ্যাঁ গাইস, আমি তখন বলছিলাম যে প্রথম থেকে যে দিদির সাথে দেখা করতে যাব। দিদিকে আমি ইনস্টাতে দেখেছি, ইনস্টাতে যতটা সুন্দর রিয়েলে কিন্তু ততটা সুন্দর। সত্যি কথা, সত্যি কথা। আর দিদির সাথে যে এই দিদি এসছে, ওই দিদি অনেক কিউট দেখতে, সত্যি। হ্যাঁ। আর সবাইকে যে হসপিটালে যে সবাইকে তোমরা সুস্থ করে তুলো, ওটা তো দেখতে হবে। তোমার আসলে দেখে আমরা সুস্থ হয়ে আছি। ওটাই। হ্যাঁ, ওই চাউমিন খেলাম না, আর কিছু খাবো না, আমার পেট ভরে গেছে। তো গাইস ফাইনালি এখন চলে আসলাম হচ্ছে ক্যাফেতে, আর ফার্স্ট টাইম কিন্তু ক্যাফেতে আসলাম। আর দিদিরাও চলে এসছে, 2 দিদি আসছে, আর আমার 2 বন্ধু। এই যে দিদিকে দেখো, মানে কিউট লাগছে সত্যি ক্যামেরাতে। না সত্যি সিরিয়াসলি খুব ভালো লাগছে, মানে যাই হোক। আর ফার্স্ট টাইম কিন্তু আসলাম, তাও আবার গঙ্গারামপুর ক্যাফেতে ওটা না? হ্যাঁ, আমি ইংলিশ অত পারি না, সত্যি কথা। হ্যাঁ সিরিয়াসলি আমি ইংলিশ কিন্তু অত পারি না। হ্যাঁ, সেজন্য ইংলিশে আমি কম পেয়েছিলাম এইচএসে। আর্মির চাকরি এই ইদানিং পেলো কিন্তু। আমি সিঙ্গেল মানুষ, ঠিক আছে, কারণ যদি আমাকে পছন্দ হয়, ঠিক আছে, ভাইয়ের সাথে তাহলে কন্টাক্ট করবে। কি করে? না আমাদের কিন্তু দেখলে, ভিডিও দেখলে কিন্তু অন্যরকম হয়ে যাবে। তুমি বলো, তোমাকে বলতে হবে দিদি, তোমারটা পরে আসি। বলছি তো, হ্যাঁ বলো। 2024 এ বিয়ে করব, একজন সুপাত্রের প্রয়োজন। আচ্ছা তার মানে আছে। আমি কিন্তু সিঙ্গেল মানুষ, সিরিয়াসলি আমি কিন্তু খুঁজে বের করে নিতে পারবো, ঠিক তো? হ্যাঁ ঠিক আছে, তুমি বললাম। আচ্ছা, আমার বান্ধবী, হ্যাঁ এবার ওর জন্য একটা দরকার, মানে আমরা দুজনেই সিঙ্গেল, দুজনে যখন দুটো ছেলে তাড়াতাড়ি ডিএম করো, ঠিক আছে? আমাকে এমনি ইউটিউবে না, ডাইরেক্ট ইনস্টাতে ডিএম করো।
ঠিক আছে, পেতে হলে। ঠিক আছে, দিদিরা কিন্তু সিঙ্গেল আছে। নাম্বারগুলো পিন করে দিস না, হ্যাঁ। কন্টাক্ট নাম্বার দেওয়া যাবে না। আর পিন করবো না, ঠিক আছে, আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে আর আমাকে ফলো করতে হবে, তাহলে দিদিদের নাম্বার পাবে, ঠিক কি না সেটা বলো। হ্যাঁ, আর না টিপস হিসেবে ভাইকে মাঝে মধ্যে এখানে আমরা নিয়ে গিয়ে খাওয়াতে হবে, ঠিক আছে, তারপরে আমরা ডিসাইড করবো। সে তো আছে, জায়মু যদি জায়মু হয়ে যায় তাহলে তো আমি মানে ডেলি দিন যাও জায়মুর সাথে। আমার পরের পকেটটা ফাঁকা করিস না। না না, পকেট ফাঁকা করতে হবে। তখন দেখো আমাকেই খাওয়াতে পারছে না। জায়মু মিলে কথা, বড় হয়নি, বড় হয়নি, তার আগে তুই পকেটে চিন্তা করছিস। সে তো করতে হবে, ভবিষ্যতের ভাবনা চিন্তা তো আগের থেকে করতে হবে, তাই না? বোঝেই না, হ্যাঁ। কিছুই বোঝে না, বেকার। চকলেট আইসক্রিম মানে নিয়ে নিলাম, মানে দিদিরা ওখানে অর্ডার দিল, ঠিক আছে। আর এই ক্যাফেতে এসে আমি কিন্তু আজ পর্যন্ত কোনো ক্যাফেতে যাইনি, আমাদের গাজলে ওখানে হয়েছে, কোনো ক্যাফেতে যাইনি। এই দিদিদের সাথে আমি এই ক্যাফে আসলাম প্রথমবার, আর এসে খুব ভালো লাগছে, খুব আড্ডা দিচ্ছি দিদিদের সাথে, খুব গল্প হচ্ছে, যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখছো, কন্টিনিউ দেখো, আর কি কি হয় সব তোমাদের সাথে শেয়ার করবো। তো অনেক মজা করলাম, অনেক দিদিদের সাথে অনেক আনন্দ ফুর্তি কথা বললাম, আর এখন অনেক খাওয়া দাওয়া হলো, অনেক এনজয় হলো। তো এখন দিদিদের সাথে রিল বানাবো, কারণ দিদি ওখানে রিল আপলোড করার জন্য দাঁড়িয়ে আছে, ওই যে দিদির সাথে রিল বানালাম। আমার এই দিদিও আছে, দিদি তখন থেকে প্রথম থেকে ই করছি, কিন্তু দিদি তখন লজ্জা পাচ্ছে কথা বলতে পারে, মানে তখন থেকে কম কথা বলছে। তো গাইস আমরা সবাই মিলে রিল বানাচ্ছি, আমার এই দিদির সাথে রিল বানাচ্ছি, এই বন্ধু এখন দিদির সাথে রিল বানাবে, মানে দিদি বন্ধুর সাথে রিল বানাবে। আর আমার যে এই যে দিদি বসে আছে তখন থেকে, তখন থেকে সে প্রথম দিকে কথা একটু কম বলছে, বসে রয়েছে। দিদি তোমার লজ্জা লাগছে নাকি? লজ্জা লাগছে না? আচ্ছা, দিদি কম কথাই বলে। আর তখন দিদি কিন্তু একটা কথা বলেছে, তোমরা শুনেছি কিনা ঠিক জানি না, তাড়াতাড়ি আমাকে কিন্তু ডিএম করতে হবে, যদি নাম্বার যদি লাগে তাহলে আমাকে অবশ্যই ইনস্টাতে ফলো করবে, তারপরে ডিএম করবে, আমি কিন্তু সবার ফলো চেক করবো যে যারা যারা আমাকে এসএমএস করেছে। ক্যাফে থেকে বের হলাম, এই যে ক্যাফের নাম দেখে নাও। তো এখন যাব বাইরের দিকে, আর দিদিরাও অনেকক্ষণ হয়ে গেল আমাদের সাথে অনেক আড্ডা দিল, তাই না? সুন্দরী দিদিরা, ঠিক আছে, সেই প্রথম থেকে, হ্যাঁ একদম কুইন মানে রানী, একদম প্রথম থেকে বলছি কিন্তু একদম সুন্দরী সুন্দরী সুন্দরী। তো এখন দিদিরাও বাড়ি যাবে, আমরাও বাড়ি যাব। ঠান্ডা লাগছে না? হ্যাঁ, আচ্ছা, আমার ভাইটাকে বেশি বেশি করে ফলো করো, সাবস্ক্রাইব করো, আর সাপোর্ট করো, ভালো লাগে তো অবভিয়াসলি লাইক করো, কমেন্ট করো। কমেন্টে ওই যে বললাম না তখন, কমেন্ট কিন্তু করতেই হবে একদম। সবাই কিন্তু সিঙ্গেল আছে, ঠিক আছে, দুই দিদি কিন্তু সিঙ্গেল আছে, একদম কমেন্ট কিন্তু করতে হবে। আর এই ভিডিওটা যদি ভিউজ ভালো আসে, দিদির সাথে অবশ্যই আরো অনেক ভিডিও আসবে, তার জন্য সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে। তো গাইস এখন দিদিরা বাড়ি চলে যাবে, আর আমরাও বাড়ি চলে যাবো, কারণ আমাদের বাড়ি গঙ্গারামপুর থেকে অনেকটা দূরে, প্রায় 50 কিলোমিটার দূরে, 50 কিলোমিটার হয়ে যাবে। তো আমাদের বাড়িতে যেতে হবে, অনেকটা হয়ে গেছে টাইম, আর সন্ধ্যা হয়ে গেছে, এখন ক্যামেরার কোয়ালিটি অত খারাপ আসছে। তো দিদি আবার কলকাতা যখন যাবো তখন হয়তো দেখা হবে, ঠিক আছে। আর আমার দিদি, ওই দিদি তো ওখানে লুকিয়ে আছে, ঠিক আছে। বং বাংলা ফ্যামিলিকে বাই বাই না, আবার হবে যখন দেখা হবে তখন আবার দেখা হবে। যাই হোক, দিদির সাথে অনেক ভালো লাগলো, আর দিদিরা এত সুন্দর মানে কথা বলে, এতটা মানে ভালো, সত্যি কথা বলছি। হ্যাঁ সত্যি দিদিরা খুব ভালো, আর দিদিদের সবসময় সত্যি খুব ব্যবহারটা অনেক ভালো। আর তোমাদের সাথে এতদূর না, যেটা বলছি ওটাই লুকিয়ে আছে। যাই হোক গাইস, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে একটা অন্য কোনো টাইমে আবার। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আমি এখানে ভিডিওটা শেষ করছি, লাস্ট ভিডিও। তো গাইস, হরে কৃষ্ণ, রাধে রাধে।